আতঙ্কিত হয়ে গেছি ভিডিওটা দেখে। তো ভিডিওটা দেখে আতঙ্কিত হয়ে মনে করেন যে আর ভিডিও না দিয়ে আর পাচ্ছি না। যেহেতু আমার বাসায়ও আমার মেয়ে আছে এবং তার বয়সও 10 বছর। সো ভিডিওটা দেখে আমি চমকে গেছি যে একটা 11 বছরের মেয়ে সে কিভাবে বাসা থেকে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। ইভেন শুধু এইটা ভয় পাওয়ার এটা বলবো না, সে আরও বয়ান দিছে ওইখানে যে তার 2 বছর আগে রিলেশন ছিল টিকটক থেকে। মানে আমরা কোন জগতে আছি বলুন তো। ইভেন ওইখানে কিছু মানুষ বলতেছিল যে গার্জিয়ানদের মানে আরও সচেতন হওয়া উচিত। আমি একটা জিনিস বুঝি না, মানে এই কথাটা যখন কোনো মানে মানুষ বলে যে গার্জিয়ানদের আরও সচেতন হওয়া উচিত, আচ্ছা আপনারাই বলুন তো কোন বাবা মা চায় যে তার সন্তানকে সব থেকে বেস্ট জিনিসটা দিতে? কোন বাবা মা চায় তার বাচ্চা মানে সব থেকে ভালো থাকুক? আরও একটা কথা না বলে পাচ্ছি না। অনেকেই বলে যে বাবা মার ফ্রেন্ডলি সম্পর্ক হলে এরকম ভুলভ্রান্তি বাচ্চারা খুব কম করে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি এরকমটা দেখছি যে বাবা মার সাথে খুব ক্লোজ এবং খুব ফ্রেন্ডলিভাবে চলাফেরা করে, বাবা মা তাকে সময় দিচ্ছে, কিন্তু সেই বাচ্চারাই করতেছে, লাস্ট পর্যন্ত করতেছে। ইভেন তাদের বাবা মার উপরে দোষটা চাপাই দিচ্ছে যে ফ্যামিলিগত কারণে বাসায় মন টিকতেছে না, বাবা মা টাইম দিচ্ছে না, বাবা মার সাথে বনিবনা হচ্ছে না, এই কারণে তারা। আচ্ছা 11 বছর একটা বাচ্চা তো মনে করেন সে, আমার মতে সে তার দুধ মানে দুধের গন্ধ গা থেকে যাওয়ার কথা না। এই কথাগুলো আমি এই জন্য বলছি যেহেতু আমারও একটা মেয়ে আছে, আজকে ওই মেয়েটা করছে, কালকে আমার সন্তানও করতে পারে, আপনার সন্তানও করতে পারে। কিন্তু একটা জিনিস ভাবেন তো, যে 11 বছরের একটা বাচ্চা যে মানে আমার মনে হয় তার মাকে ছাড়া ঘুমানো একা সম্ভব না। 11 বছরের বাচ্চা অবভিয়াসলি তার মা বাবা খুব যত্নেই থাকে 11 বছরের একটা বাচ্চা। কিন্তু সেই মেয়ে মানে এই 11 বছরের আগে থেকে সে রিলেশনে জড়িত। মেবি এখন মনে হয় তার 11 বছর। তো সে যদি 2 বছর আগে রিলেশন করে থাকে তখন তার এজটা কত ছিল, তার বয়সটা কত ছিল? এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন। তো 11 বছরের 9 বছরের রিলেশন, 9 বছর সে রিলেশনশিপে জড়াইছে, 10-11 বছর সে বাসা থেকে মানে বের হয়ে গেছে সে বয়ফ্রেন্ডের সাথে। ইভেন যেখানে তারা পুলিশ তাদেরকে পাইছে প্রথম পর্যায়ে, যেখানে তাদেরকে পাওয়া গেছে সেখান থেকে তারা যখন প্রথম শুনছে সেখান থেকে তারা অন্য আশেপাশে যাদের বাসা ছিল তাদের কাছে গিয়ে লুকায় ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, কি বলবো, আমি আতঙ্কিত হয়ে গেছি যে মানে এটা কি করে সম্ভব? আসলে আমরা কোথায় আছি? কোন মানে আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা এতটাই কি তুচ্ছ যে একটা বাইরের ছেলে মাত্র 2 বছরের রিলেশন 11 বছরের বাচ্চাকে বার করে নিয়ে যেতে পারে? এটা কি মানে আপনাদের কি কোনো জানা আছে? কি বলবো মানে আমি খবরটা যখন দেখলাম আমি মানে আমার মাথায় পেন উঠে গেছে। আমি পেনের ওষুধ খাইছি। সো আমি মেনে নিতে পারছি না, ভিডিওটা না দিয়েই পারলাম না। মানে শেষ পর্যন্ত মনে হলো যে না, আসলে হয়তোবা এখানে মতবাদটা প্রকাশ করলে হয়তোবা আমার স্বস্তি লাগবে, এই জন্যই ভিডিওটা করা। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মেয়ে যেহেতু আমারও আছে, তার বয়সও মনে করেন 10 বছর। সো আমি আতঙ্কিত হয়ে গেছি এটা ভেবে যে এটা কি করে সম্ভব। এটা কি ফোন খারাপ করতেছে নাকি আসলে ফ্যামিলি কারণে? আমার আসলে মাথায় আসছে না। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি বলবো, দোয়া রাখবেন সবার জন্য, সবার দোয়াই আসলে কাম্য, এটা ছাড়া আর কিছু বলার নাই। আর আমি বলবো যে কোনো বাচ্চারা আসলে এরকম ভুল কাজ করো না। বাবা মার, তোমরা অনেক স্বপ্ন নিয়ে বাবা মা তোমাদেরকে লালন পালন করে, বাবা মার অনেক অনেক ভালোবাসা থাকে তোমাদের জন্য। তুমি চলে গিয়ে হয়তো ওইখানে ভালো ছিলা, কিন্তু বাবা মার যে কতটা পেন হয়েছে, ইভেন একজন ক্যান্সার পেশেন্ট তার কতটা পেন হয়েছে, আমি বুঝাতে পারবো না। আমি আমি ওই মায়ের জায়গা থেকে আমি মানে চিন্তা করে দেখলাম যে উনি একজন অসুস্থ মানুষ, উনি যখন শুনছে যে ওনার মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ইভেন 2 দিন, তখন ওই মায়ের মানসিকতা কেমন ছিল, ওই মায়ের অবস্থাটা কেমন ছিল। আর একটা রোগী যতটুকু ফেস করে তার থেকে তার আত্মীয় স্বজন যারা থাকে তারা বেশি ফেস করে। কারণ হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ রোগী তো তখন মনে করেন সে তো রেস্ট নিতে পারে, কিন্তু যারা আশেপাশে যারা থাকে তারাই কিন্তু বেশি হ্যাসেল মানে সহ্য করতে হয় তাদেরকে। তো আমি বলবো যে তাদের যে এই এতটা মানে স্ট্রাগল তারা কি করে পার করছে। তো আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক, আমি দোয়া করি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।